নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা এসেছেন কালীঘাট যৌনপল্লীতে। এসে এখানকার বাস্তব চিত্র সরেজমিনে দেখে গেলেন। ৪৫ জন যৌনকর্মী এই দেশীয় যেসব মামাসিরা, আমাদের মামাসিরা যখন এইসব এলাকায় আসে, বাড়ি থেকে তো বলে আসে না যে আমরা এইসব যৌন কাজ করতে যাচ্ছি। রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যেই বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন বিভিন্ন জায়গায়, প্রতিটি ব্লকে, প্রতিটি বুথে। কিন্তু যে সমস্ত জায়গা যৌনপল্লী, সেখানের কি ছবি? কারণ বহু লোকের, সেখানের বহু যৌন কর্মীদেরই 2002-এর ভোটার লিস্টে নাম নেই। 2002 সালে তারা কোথায় ছিলেন, এখন তারা কোথায় আছেন, এই সব আশঙ্কা রয়েছে। আর এই নিয়েই 3টি যৌন কর্মীদের সংগঠন যারা তাদের হয়ে কাজ করেন, তারা কিন্তু নির্বাচন কমিশনের অফিসে চিঠি পাঠিয়েছিলেন। সেই ভিত্তিতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা এসেছেন কালীঘাট যৌনপল্লীতে। এসে এখানকার বাস্তব চিত্র সরেজমিনে দেখে গেলেন। ৪৫ জন যৌনকর্মী যারা এই জায়গায় রয়েছেন, যারা এখানকার মানুষ, এই দেশের মানুষ, যাদের ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন নথির গণ্ডগোলও থাকতে পারে, তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে সেই আশ্বাসও দিয়েছেন। তবে এই যে এসআইআরের সময় সীমা পেরিয়ে যাওয়ার পরে কি হবে? পরে তাদের জন্য স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করা হবে, যেখানে তাদের ভোটাধিকারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, যেখান থেকে তাদের ভোটাধিকার দেওয়া হবে। এইভাবেই নিশ্চিত করেছে ইলেকশন কমিশন। এটাই তো আসার কথা। সেই ভয়ের আবহাওয়াটাকে পাল্টে দেবার জন্যেই কিন্তু আমরা কমিশনকে চিঠি করেছিলাম 3টে সংস্থার পক্ষ থেকে। সেটা অলরেডি আপনারা জেনেছেন। উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, যেটা একেবারে প্রয়াত ডাক্তার সরজিৎ জানা যৌন কর্মীদের জন্য কোঅপারেটিভটা করেছিলেন। আমরা পদাতিক যৌনকর্মী সন্তানদের সংগঠন, এবং সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন 1992 সাল থেকে যে সংস্থাটার মাধ্যমে প্রথম গোটা কলকাতায় এইচআইভি প্রতিরোধের কাজ প্রয়াত ডাক্তার সরজিৎ জানা শুরু করেছিলেন। এবার আসি যে আজকে কমিশনের কাছে এই যে চিঠি দেওয়া, কারণ স্যার মারা গেছেন, কিন্তু বেশ কিছু সৈনিক তিনি তৈরি করে রেখে গেছেন আমাদের মতো, যারা কিন্তু এই 3টে সংস্থার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, কমিশনকে চিঠি করেছি। আজকের পুরো এই ভয়ের বাতাবরণটা পাল্টে গেছে। আজকে যেভাবে মেয়েরা এখানে এসেছেন, আপনাদের সামনে কথা বলছেন, এখানে যে নর্থ ক্যালকাটার যে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মিস্টার গোয়েল, তার সঙ্গে যেভাবে কথা বললেন, এটাই তার প্রমাণ। সত্যি কথা বলতে কি, যে আমাদের মতো সন্তানরা যারা আছে, মায়েরা তো আছেই, কারণ মায়েদের নাম না থাকলে সন্তানদের তো নাম থাকবেই না। সেই সূত্রে আমার দেখা গেছে, আমার যারা বন্ধুবান্ধব তারা অনেকেই আছে যে যখন বলা হচ্ছে যে ওদের 2002-এর নাম নেই বা বাবা মায়ের নাম নেই, তখন তারা কিভাবে আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। এই জন্য সেই আতঙ্কের জায়গা থেকে, যেহেতু আমরা একটা সংগঠনে বা এনজিওতে কাজ করি, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাডভোকেসি করেছি, ইলেকশন কমিশনের কাছে বারবার গেছি, গিয়ে যেরকম আমাদের আর্জিগুলো বলেছি, আজকের আর্জিগুলো বলার পরেই স্যারেরা আমাদের এখানে এসে স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করেছে। এমনকি এটা কতজন আছে সেটা দেখে যাচ্ছে স্যার। 16 তারিখের পরে ওনারা আবার করে এসে এই নামগুলো ধরে ধরে স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করবে। কিন্তু তা সত্ত্বেও এনাদেরকে তো আমরা আশ্বাস দিচ্ছি, আশ্বাস দেওয়ার পরেও এদের ভয়, মানে আতঙ্কের কোনো ইয়ে নেই। এই এখন যেরকম আমাদের গোয়েল স্যার বেরোচ্ছিল, তাও আর কি ওনাদেরকে ধরেছে, আর আমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না তো, আমাদের এখান থেকে বার করে দেবে না তো, আমরা বারবার বোঝাচ্ছি। তা সত্ত্বেও আসলে কি, মা মাসিদের তো বোঝাই দরকার, কারণ এরা অনেক বছর আগে, অনেকে হয়তো ভাবছে বাংলাদেশি, কিন্তু এখানে এই দেশীয় আছে। এই দেশীয় যেসব মামাসিরা, আমাদের মামাসিরা যখন এইসব এলাকায় আসে, বাড়ি থেকে তো বলে আসে না যে আমরা এইসব যৌন কাজ করতে যাচ্ছি। যখন বাড়ির লোকেরা জেনে যায়, এই যে 2002-এ বাবা মায়ের যে ডকুমেন্ট আনতে যাবে ওরা, তখন হয়তো দেখা গেল বাবা মায়েরা নেই, কিন্তু ভাইটাই আছে। তারা জেনে গেল ওরা এই এলাকায় আছে, আদৌ কি বাবা মায়ের সেই ডকুমেন্টগুলো ওরা দেবে? মোটেই শেয়ার করবে না। সেই জায়গা থেকে ওদের নেই যখন, আমাদেরও নেই। আমাদের খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা এই জন্য হচ্ছে যে মোদি সরকার বলেছে 2002-এর যারা ভোটার তাদের কোনো ব্যাপার না, আর যারা 2002-এর ভোটার না তাদের জন্য ব্যাপার। তা আমাদের তো অসুবিধা হওয়ারই কথা, কেন একবার ভোটার লিস্টের নাম ওঠাতে গেলে তো এক চান্সে ওঠে না। ফার্স্ট কথা আমার কাছে বক্তব্য, 2-3 বার ক্যান্সেল হয়, খুব কম লোকেরই ফার্স্ট চান্সে নামটা ওঠে। আর যেহেতু আমরা পেশার হচ্ছে
যৌনকর্মী, সুতরাং আমরা কখনো এক জায়গায় থেকে কাজ করি না। অনেকেই আছে আমার মতন এরকম, বাইরে বাইরে বোম্বে, দিল্লি, এদিকে ওদিকে থেকে থেকে কাজ করি আমরা, ঠিক আছে, আরও অন্য অন্য জায়গায় গিয়ে গিয়ে আমরা কাজ করি। তো সুতরাং যখন যেই সুবিধাটা হয় আমরা তখন সেই সুবিধাটা চট করে এসে অ্যাটেন্ড করতে পারি না। যেরকম আধার কার্ডের সময় পারিনি, আমাকে টাইম তো লাগে না অত দূর থেকে আসতে, এসে তারপরে আমি আধার কার্ড বের করতে হয়েছে, প্যান কার্ড বের করতে হলো। আগে যেরকম ভোটার কার্ড, নর্মাল রেশন কার্ড থাকলেই হতো। তা সেই ধরুন না, আমাদের অনেক কষ্ট হচ্ছে সেই জায়গায়। ক্যামেরা প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।